হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ প্রীতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাকে এত এত সাপোর্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো হ্যাঁ, সাবস্ক্রাইবার অনেক কম বা ভিউস অনেক কম, বাট আপনারা যারা দেখতেছেন তারা তো সাপোর্ট করতেছেন, এতেই আমার কাছে অনেক কিছু। যাই হোক, আজকে উইকের লাস্ট ভিডিও, মানে আমাদের সেকেন্ড উইকের লাস্ট চ্যালেঞ্জ, লাস্ট প্রবলেম সলভ করতেছি। তো অবশ্যই উইক 3ও আসবে, এরকম আসতে থাকবে আর কি, একটার পর একটা। আমিও শিখতে থাকবো, আপনাদেরকেও শিখাইতে থাকবো। এই তো, এভাবে করে আমাদের কোডিং জার্নিটা চলতে থাকবে। তো চলুন আমরা প্রবলেম 14 শুরু করে দিই। তো আমরা সিন 1-এ আসি। হ্যাঁ, তো এখন নতুন একটা ফাইল খুলবো, day013, সরি 13, সরি 14, মানে আজকে লাস্ট ভিডিও, উইক 3 এর, সরি উইক 2 এর লাস্ট ভিডিও। ওকে, তো প্রবলেমটা কি সেটা দেখি আগে। প্রবলেম নাম্বার 14 হচ্ছে, বলছে write a C program to find maximum between three numbers। মানে এমন একটা প্রোগ্রাম বানাইতে হবে, সেটা হচ্ছে থ্রি নাম্বারস, তিনটা ম্যাক্সিমাম নাম্বারসকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, তিনটা ম্যাক্সিমাম নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, নো প্রবলেম। তিনটা, সরি বলছি তিন নাম্বারের মধ্যে একটা নাম্বার, যে যে নাম্বারটা ম্যাক্সিমাম সেটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, এই প্রবলেমটা আমাদের সমাধান করতে হবে। ইন্ট মেইন, আমি একটু জলদি জলদি লিখি কারণ এটাতে বোঝার অনেক কিছু আছে। রিটার্ন 0, তারপর হচ্ছে ইন্ট এ কমা বি কমা সি, দেন হচ্ছে প্রিন্ট এফ, বলবো যে এন্টার এ, তারপরে সেমিকোলন, অতঃপর দেব স্ক্যান এফ বলবো পার্সেন্ট ডি কমা এম্পারসেন্ট এ, সেমিকোলন। ঠিক আছে, এটারে আমি কপি পেস্ট করে দিব যাতে আমার সময় বাঁচে। ইন্টার এটা হচ্ছে কমায় দিই। ওকে, এবার হচ্ছে এটা কপি করে তারপর হচ্ছে পেস্ট করব সব জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গাও। আচ্ছা, তো আমার যেহেতু দুইটা তিনটা লাগবে, তো তিনটা দিব। তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। পার্সেন্ট, আমার সাথে সাথে কোডটা করার চেষ্টা করেন, আপনার হাতে স্পিডে ফাস্ট হয়ে যাবে। আমিও যদি অতটা ফাস্ট না, বাট আশা করি, মানে আমার সাথে করতে করতে আর কি অভ্যাস হবে, মানে ধীরে ধীরে আপনিও হয়তো ফাস্ট হতে পারেন, রাইট? আমার থেকে আগে 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 সলভ করলে তো আরো ভালো, আমার থেকে আগে আগে সলভ করলে তো আরো ভালো। তো যাই হোক, তো এখন বিটুইন থ্রি নাম্বারস, তো এখন এই ক্ষেত্রে কি করব, আমরা প্রিন্ট করলাম যে ইন্টার করতে বললাম, ইউজার থেকে ইনপুট নিলাম। এখন হচ্ছে আমরা ইফ এবং এলস স্টেটমেন্ট দিয়ে প্রবলেমটা সলভ করব। কিভাবে? ইফ এ ইজ গ্রেটার দেন বি, ইফ এ গ্রেটার দেন বি, তখন কি আসবে? তখন আসবে যে ইফ এ গ্রেটার দেন সি, তখন বলবে কি যে প্রিন্ট এফ, প্রিন্ট এফ প্রিন্ট এফ বলবো যে ম্যাক্সিমাম নাম্বার ইজ ম্যাক্সিমাম। আমি পরে বলতেছি যে এটা আমি কি করতেছি আসলে, পুরা কোডটা লিখি। পার্সেন্ট ডি কমা, কি বলবো, সি, যদি সরি এ বলবো। ঠিক আছে, এবার বলবো যে অথবা এলস, এলস বলবো যে প্রিন্ট এফ এ ম্যাক্সিমাম নাম্বার ইজ পার্সেন্ট ডি কমা বি, সরি কমা সি। ঠিক আছে, আচ্ছা, এলস এর কাজ শেষ। এবার হচ্ছে আমি পরের লাইনে যাব। পরের লাইন হচ্ছে বলবো এলস, মানে ইফের ভিতরে এলস ঢুকাইছি, মানে একটার কোডের মধ্যে আরেকটা ফাংশন, মানে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন, মানে ইফ এ ঢুকাইছি, স্টেটমেন্ট ঢুকাইতেছি। এটা আমি বলতেছি যে কেন এটা করতেছি, সবই বলবো। আগে আমার সাথে সাথে এটা লিখে ফেলুন। ইফ বি ইজ গ্রেটার দেন সি, বি ইজ গ্রেটার দেন সি, সেমিকোলন, সরি সেমিকোলন না, কার্লি ব্র্যাকেট, কারণ কোড ব্লক তো, তার মানে হচ্ছে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। আচ্ছা,
তখন বলবো যে কি বলবো যে প্রিন্ট এফ বি ইজ গ্রেটার দেন সি, বি ইজ গ্রেটার দেন সি, বা ম্যাক্সিমাম নাম্বার ইজ, দরকার নেই, তো ম্যাক্সিমাম নাম্বার ইজ পার্সেন্ট ডি, আরে পার্সেন্ট ডি কই, পার্সেন্ট ডি, ওকে, কমা বলবো সি, আগেরটার মতো করে লিখি, নাম্বার ইজ কোলন পার্সেন্ট ডি কমা বি সেমিকোলন। ওকে, এবার হচ্ছে দিব এলস প্রিন্ট এফ অথবা সি, ম্যাক্সিমাম নাম্বার ইজ সি, ম্যাক্সিমাম নাম্বার ইজ পার্সেন্ট ডি কমা সি, ঠিক আছে। এটা হচ্ছে প্রিন্ট এফ করলাম, এলস করলাম, ম্যাক্সিমাম নাম্বার করলাম, এবার হচ্ছে কি দিব আমরা, রিটার্ন জিরো দিব, রিটার্ন জিরো তো দিছি আমি। আচ্ছা, এখানে আমি কি করলাম, আচ্ছা আগে দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপর আমি বুঝাইতেছি যে এটা কিভাবে কি করলাম আমি। ওকে, কি প্রবলেম হলো, অ্যাম্পারসেন্ট দিছি তো, দিছি, স্ক্যানএফও করছি, এবিসি ডিক্লেয়ার করছি, খুব তাড়াতাড়ি ট্রাই করছি তো ভুল হইতে পারে, আমি একবার ক্রস চেক করে নিই, না ঠিক আছে তো। কি বলছে এটা, আনঅকারেন্স আনডিফাইন্ড রেফারেন্স রিটার্ন ওয়ান, দেখছেন এই যে বলছিলাম না, যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে কিন্তু রিটার্ন ওয়ান প্রদর্শন করে, এজন্য রিটার্ন জিরোটা বসানো খুবই দরকার কোডের মধ্যে, আর যদি এটা না হয় তখন এটা দেখাবে না, রিটার্ন ওয়ান বা সামথিং এগুলো কিছু দেখাবে না, তো আমরা বুঝতে পারবো না যে প্রবলেম হয়েছে কি হয় নাই। কোনো একটা প্রবলেম হয়েছে, দেখি, ও প্রবলেমটা তো কি সেটা তো দেখলামই না, দেখি কি আছে প্রবলেমটাতে, কি বলছে, কত নাম্বার, ডে 14 আছে, ডিক্লারেশন, ওকে ওকে, প্রিন্ট এন্টার এ, এই জায়গাতে, ও আচ্ছা প্রিন্টের জায়গায় প্রিন্ট লিখছি, সরি ভাই, কি যে করি, এতে স্পেলিং ভুল হলে তো সমস্যা, তাড়াহুড়ো করলে আমার হচ্ছে স্পেলিং মিস্টেক হয়, প্রচুর মিস্টেক হয়। প্রিন্ট এফ, হ্যাঁ এবার ঠিক আছে, এবার হবে, এবার হয়েছে, তো চলুন না ফ্রেশ টার্মিনাল দেখি, এবার আমি দিব কত, 4 6 5, নাম্বার ইজ 6। আচ্ছা, এটা কিভাবে আসলে এবার একটু এক্সপ্লেন করি, এটা হচ্ছে আমি ফার্স্টে তো বুঝতে পারলেন যে আমি এবিসি ডিক্লেয়ার করছি, এবার হচ্ছে মানুষের কাছ থেকে আমি, মানে ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিছি স্ক্যান এফ মাধ্যমে, ফাংশনের মাধ্যমে, এখন বলছি যে ইফ এই পুরোটা একটা কোড, ঠিক আছে, এই পুরোটা আর এই পুরোটা আরেকটা ব্লক বলতে পারেন, হ্যাঁ ধরে নেন ব্লক যদিও একটা একটা করে সিঙ্গেল ব্লক, বাট ধরে নেন যে এই পুরোটা একটা আর এই পুরোটা একটা, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা ব্লক বানাইছি আমি। এটা কিভাবে কি চেক করে, এটা ফার্স্টে চেক করছে ইফ এ ইজ গ্রেটার দেন বি, মানে বলতেছে এটা কি, মানে এই এ সংখ্যাটা কি বি এর থেকে বড়, যদি বড় হয় তাহলে কি হবে, এই ভিতরের স্টেটমেন্টটাতে যাবে, বলবে যে এ ইজ গ্রেটার দেন সি, বলছে ইফ এ ইজ গ্রেটার দেন বি, বলছে যে এ কি বি এর থেকে বড়, যদি বড় না হয় তাহলে পরের স্টেটমেন্টে যাও, পরের স্টেটমেন্টে বলছে ইফ এ গ্রেটার দেন সি, মানে এ কি সি এর থেকে বড়, যদি হয় ইয়েস ট্রু, তাহলে প্রিন্ট এফ করবে ম্যাক্সিমাম নাম্বার ইজ এ, আর যদি হয় না সি বড়, তাহলে প্রিন্ট এফ করবে ম্যাক্সিমাম নাম্বার ইজ সি, ঠিক আছে, এখানে এইটার কাহিনী শেষ। এখন যদি এমনটা হয় যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, এটা যদি ফলস আসে যে না এ কোনোভাবেই বি থেকে বড় না, তাহলে তো এই স্টেটমেন্টগুলোর কোনো মানেই হয় না, তাই না, এই স্টেটমেন্টটা চেক করার তো কোনো মানেই হয় না, তাহলে সে কি করে যাবে, সে ডিরেক্ট যাবে এলস এর কাছে, এটা আরেকটা ব্লক, তো এলস এর কাছে জিজ্ঞেস করবে ইফ বি গ্রেটার দেন সি, মানে
এফ মানে বি কি সি এর থেকে বড়? এ যেহেতু বি এর থেকে বড় না, তাহলে বি কি সি এর থেকে বড়? তাহলে হচ্ছে কি হবে? হ্যাঁ, যদি আসে ট্রু অ্যান্সার যে হ্যাঁ, যেমন আমাদেরটা হচ্ছে ট্রু আসছে, সুতরাং ম্যাক্সিমাম নাম্বার ইজ বি। ঠিক আছে? আর যদি বলে যে না ফলস, তাহলে ম্যাক্সিমাম নাম্বার ইজ সি। আশা করি আপনি প্রবলেমটা বুঝতে পারছেন। এই প্রবলেমটা আসলে একটু ট্রিকি, এমনি ফার্স্ট করে আর কি ধরা যায় না। এটা আমি তাকে প্র্যাকটিস করছি বলেই এখন করতে পারলাম। তো আপনারা এখন যদি প্র্যাকটিস করেন, আপনিও হচ্ছে আপনি ল্যাবে গিয়ে আপনি দেখাতে পারেন যে আমি সবগুলো প্রবলেম সলভ করছি। ল্যাব অ্যাসেসমেন্টও কিন্তু হয়, সুতরাং ল্যাবের উপরে কিন্তু মার্কস থাকে। শুধু শুধু ল্যাব দেওয়া হয় না, ল্যাবের উপরেও মার্কস থাকে। সুতরাং খুবই ক্রুশিয়াল প্রবলেম সলভ করা, খুবই খুবই ক্রুশিয়াল। এছাড়া কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করবেন তাদের জন্য তো এটা মাস্ট মাস্ট প্রবলেম সলভ করতেই হবে। আশা করি আপনি ভিডিওটা ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, তাহলে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে। মানে ভিডিওটা অবশ্যই ছড়াবেন, কারণ এটা তো ওপেন সোর্স ভিডিও, ফ্রিতে দিতেছি। আসলে ফ্রি না, আমারও লাভ হইতেছে যে আমি আপনাদের সাথে সলভ করতেছি, আমার নিজেরও ভালো লাগতেছে। একা একা সলভ করার সময় মজা নেই, সবাই মিলে সলভ করাতেই মজা আছে। আপনি দেখি যখন যে হ্যাঁ এটা ভিউস আসতেছে, আপনারা দেখতেছেন, আপনারা কমেন্ট করতেছেন, আপনারা গিটহাবে দেখতেছেন আমার কোডগুলা, তখন আমার নিজের কাছে ভালো লাগে যে না, আপনি আপনাদের আপনাদের উপকার করতে পারতেছি এবং আমরা একসাথে মিলে প্রবলেম সলভ করতেছি, তাই না? আমাদের কাজই হচ্ছে প্রবলেম সলভ করা, ওপেন সোর্সে কন্ট্রিবিউশন করা। ওপেন সোর্স কি জিনিস সেটা নিয়ে আমি আরেকদিন ডিসকাস করবো। এটা নিয়ে অনেক কিছু বলার আছে ওপেন সোর্স নিয়ে। ওপেন সোর্স বলতেই যে ফ্রি বুঝে এমনটা না, এটা নিয়েও কথা বলবো একদিন। তো আজকে এই পর্যন্তই ভিডিও, 11 মিনিট হয়ে গেছে। তো এই পর্যন্তই আজকে রাখি। আজকের সপ্তাহ মানে সেকেন্ড সপ্তাহ শেষ, যাদের শেষ হয়ে গেছে তারা অবশ্যই কমেন্টে বলবেন জি ভাই আমার শেষ হয়েছে। তো ট্রাস্ট মি আই এম প্রোগ্রামার, এটা নিজেকে মেনশন করে বলবেন এবং নিজেকে অবশ্যই একটা থ্যাঙ্কস দিবেন। তাই তো, দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ওয়াচিং মাই ভিডিওস।